সালামু আলাইকুম। আজকের ক্লাসে ত্রিকোণমিতি 9.1 আমরা 15 থেকে ম্যাথ করা শুরু করব। আসো আমরা অত্যন্ত সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে আমরা এই ম্যাথগুলো করি। প্রথমে আগে আমরা 15 নম্বর অঙ্কটা করি। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলছে। 15 নম্বর বাম পক্ষ লেফট সাইড, এখানে বলা হচ্ছে সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড সাইন এ। এটার সময় তোমার প্রমাণ করতে হবে 2 কোসেক এ। তাহলে দেখো, লক্ষ্য করো, সাইন কস কস সাইন, তার মানে এখানে সাইন এবং কসক ভাঙানোর কিছুই নাই। জাস্ট তুমি এখানে লসাগু করো। তো লসাগু কি দাঁড়াচ্ছে? লসাগু দাঁড়াচ্ছে যে তোমার সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ ভাগ করলে তো 1ই হয়, আর সাইন থাকে, সাইন দিয়ে সাইনে গুণ করলে হয় তোমার সাইন স্কোয়ার এ প্লাস এইখানে দেখো 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ গুণ করলে 1 মাইনাস কজ এর উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো সাইন স্কোয়ার এ প্লাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে আলটিমেটলি এ স্কোয়ার মাইনাস 2ab, তার মানে কজ এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ। আর এইখানে হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এখন দেখো, তুমি জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তার মানে এই পদ আর এই পদ মিলে আমরা 1 লিখতে পারি, 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ, আর নিচে হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। এখন দেখো 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 মাইনাস 2 কজ এ, আর এইখানে হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে লক্ষ্য করো, উপরে কিন্তু 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে 1 মাইনাস কজ এ, আর এখানে থাকে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ তুমি ক্যান্সেল আউট করে দাও, তাহলে থাকে এইখানে আমি যদি এইখানে লিখি, থাকে হচ্ছে তোমার উপরে 2 ইন্টু লেখা যায় 1 বাই সাইন এ। তাহলে 2 আর 1 বাই সাইন এর সমান তুমি জানো কোসেক এ, কোসেক এ, আর এইটাই হচ্ছে রাইট সাইড। এই যে শুড, এই যে এটা কিন্তু অত্যন্ত সহজ একটা ম্যাথ। দেখো এইভাবে কিন্তু করলেই কিন্তু তোমার ম্যাথটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসো আমরা 16 নাম্বার ম্যাথটা করি। 16 নাম্বার ম্যাথের ওই সেম ঘটনা, তোমার কোনো লসাগু, জাস্ট তুমি লসাগু করবা, ট্যান এবং সেক কোনোটাকে ভাঙানোর দরকার নেই। আসো 16 নাম্বার ম্যাথটা হচ্ছে 16 লেফট সাইড তোমার হচ্ছে ট্যান এ বাই সেক এ, ট্যান এ বাই সেক এ প্লাস 1 মাইনাস সেক এ মাইনাস 1 বাই ট্যান এ, এটা ইকুয়াল 0 প্রমাণ করতে হবে তোমাকে। তাহলে 0 প্রমাণ করার জন্য তোমাকে আগেই বললাম, এটার দেখো তোমার লসাগু করার, জাস্ট তুমি লসাগু করবা, তাহলে ট্যান এ ইন্টু সেক এ প্লাস 1, তাহলে সেকে চলে গেল, তাহলে ট্যান দিয়ে ট্যানে গুণ করলে ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান মিলে গেল, তাহলে এখানে হচ্ছে সেক এ প্লাস 1 ইন্টু সেক এ মাইনাস 1, অর্থাৎ এটার সেক এ প্লাস 1 আর সেক এ মাইনাস 1 গুণ করলে এইভাবে গুণ অবস্থায় রাখো তুমি। এখন দেখো এই জায়গায় ট্যান স্কোয়ার এ, আর এখানে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 1 এর উপর স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই জায়গাতে হচ্ছে ট্যান এ ইন্টু সেক এ প্লাস 1। এইখানে দেখো এই জায়গায় সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান লেখা যায় হচ্ছে ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ মাইনাস, এটার পরিবর্তে সরাসরি তুমি এইভাবে সূত্র লিখবা। তুমি জানো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই অভেদটাকে তোমার এই ফরম্যাটে নিয়ে আসো। দেখো তাহলে তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কোয়ার থিটা। দেখো এই যে এইটা যে কথা, এটাও একই কথা, তাহলে এটার পরিবর্তে তুমি কিন্তু ট্যান স্কোয়ার লিখতে পারো। তাহলে এইখানে তুমি লেখো ট্যান স্কোয়ার এ, আর এই জায়গাটা হচ্ছে তোমার ট্যান এ ইন্টু সেক এ প্লাস 1। তাহলে নিচে যা থাকে থাক,
প্লাস টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ক্যান্সেল আউট করলে থাকে উপরে 0, আর এখানে থাকে হচ্ছে tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে 0 তুমি যা দিয়ে ভাগ করো না কেন ফলাফল কিন্তু 0। এটা হচ্ছে রাইট সাইড, আর এইটাই তোমার শুড। দেখো একদম ইজি ম্যাথটা, 16 নম্বর ম্যাথটা কিন্তু আমরা ইজি ভাবে করলাম। আচ্ছা, এরপরে আসো আমরা 17 নম্বর ম্যাথ করব। সতেরো নম্বর কি বলে, 17 লেফট সাইড তোমার আছে tan থিটা প্লাস sec থিটা তার উপরে হোল স্কোয়ার। এটা সমান তোমার প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। 17 নম্বর। তাহলে তোমার এইখানে জাস্ট টেনক ভাঙা দাও, টেনক ভাঙালে আমরা পাই সাইন থিটা বাই cos থিটা প্লাস sec থিটা ভাঙালে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা উপরে হোল স্কোয়ার তো দিবাই তুমি। তাহলে এইখানে লসাগু করবা, cos এর লসাগু হচ্ছে cos থিটা, তাহলে এই জায়গায় সাইন থিটা প্লাস 1 লসাগু, তাহলে cos মিলে গেল উপরে সাইন, আর এখানেও cos মিলে গেল উপরে 1, তাহলে হোল স্কোয়ার তো থাকবেই। আর এই জায়গায় দেখো সাইন থিটা প্লাস 1 এর উপর হোল স্কোয়ার মানে সাইন থিটা প্লাস 1 দুইবার আছে, তার মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। অর্থাৎ এখানে সাইন থিটা প্লাস 1 যে কথা, 1 প্লাস সাইন থিটা লেখা একই কথা। আর এই জায়গায় দেখো নিচে cos স্কোয়ার, কিন্তু এই যে স্কোয়ারটা কিন্তু cos এর উপর আছে, তাহলে cos স্কোয়ার থিটার সমান তুমি ত্রিকোণমিতির অভেদ জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার সমান 1। সেইখান থেকে তোমার cos স্কোয়ার থিটার সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর এই জায়গায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা যদি তুমি ক্যান্সেল আউট করে দাও, তাহলে থাকে হচ্ছে তোমার 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল রাইট সাইড, আর এইটাই তোমার দেখানো হলো বা শুড। দেখো অত্যন্ত সোজা এবং খুবই ইজি একটা ম্যাথ আসলে। তোমার এইটা গেল 17 নাম্বার, একদমই সোজা। 17 নাম্বার গেল। এরপরে 18 নাম্বার দেখো, আঠারো নম্বর তো বলতেছে এরকম, 18 নম্বর লেফট সাইড এল এস cot a ভাগ চিহ্ন দিয়ে cot a প্লাস tan b, আর এই জায়গাটা হচ্ছে নিচে cot b প্লাস tan a। এটা ইকুয়াল তোমার প্রমাণ করতে বলতেছে cot a ইন্টু tan b। তার মানে তুমি এটাকে জাস্ট এই ম্যাথকে তুমি করবা কি cot এবং tan উভয়কে ভেঙে দাও। cot সমান জানো তুমি cos a ডিভাইডেড সাইন a প্লাস এইখানে tan মানে সাইন b ভাগ হচ্ছে cos b, আর নিচেও তাই cot মানে হচ্ছে cos b বাই সাইন b প্লাস tan a মানে হচ্ছে সাইন a বাই cos a। তাহলে দেখো উপরে লসাগু নিচেও লসাগু, উপরে লসাগু হচ্ছে তোমার সাইন a cos b, এই যে সাইন a cos b, তাহলে সাইন মিলে গেল থাকছে cos b দিয়ে cos a গুণ করলে হচ্ছে cos a cos b প্লাস এই যে cos b চলে গেল, আর সাইন a সাইন b গুণ করলে সাইন a সাইন b। এটা মেইন ভাগচিহ্ন সবসময় বড় রাখবা। আর এই জায়গার নিচেও লসাগু হচ্ছে তোমার সাইন b cos a, তাহলে সাইন বি মিলে গেল, cos a দিয়ে cos b গুণ করলে হচ্ছে cos a cos b প্লাস cos a মিলে গেল, তাহলে সাইন a সাইন b। এখন দেখো এই যে মেইন ভাগচিহ্ন তুমি গুণ দিবা, তাহলে এইখানে হচ্ছে cos a cos b প্লাস সাইন a সাইন b
ডিভাইডেড সাইন এ কস বি ইন্টু এই যে মেইন ভাগচিহ্ন গুণ দিয়ে এটা উল্টায় দাও, তাহলে এই জায়গাতে উপরে যাচ্ছে উপরে সাইন বি কস এ, আর নিচে হচ্ছে এইটা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখানে ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তাহলে এটা আর এটা ক্যান্সেল আউট করে দাও, দিলে থাকে হচ্ছে সাইন বি ইন্টু কজ এ ডিভাইডেড সাইন এ। আচ্ছা, সাইন এ না লিখে তুমি বি নিচে জাস্ট তুমি বিটা লেখো, বি হচ্ছে কজ বি, তাহলে কজ বি ইন্টু আর এই জায়গায় লেখো হচ্ছে সাইন এ। এখন দেখো এইখানে যদি আসি আমরা, তাহলে এই যে কজ বি সাইন বি বাই কজ বি সমান লেখা যায় কট বি ইন্টু আর কজ এ ভাগ সাইন এর সমান লেখা যায় হচ্ছে তোমার সরি সাইন বি ভাগ কজ বি সমান লেখা যায় টেন বি ইন্টু আর কজ এ ভাগ সাইন এর সমান লেখা যায় হচ্ছে কট এ। তাহলে দেখো তোমার বলছে কট এ ইন্টু টেন বি, ওই আর টেন বি ইন্টু কট এও যে কথা তুমি লিখতে পারো কট এ ইন্টু টেন বি। এইটা আর এটার মধ্যে আসলে কোনো পার্থক্য ম্যাটার করে না, তুমি এটা লিখলেও রাখতে পারো সমান কি আর এস, এটাই হচ্ছে শুড। একদমই ইজি একটা ম্যাথ, একদমই ইজি। জাস্ট তুমি স্কট এবং ট্যান উভয়কে ভাঙায় দেবা, ভাঙায় দিয়ে এইভাবে আসে, ফাইনালি তোমার রেজাল্ট মিলে গেল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা 19 নাম্বার ম্যাথটা করব। 19 এবং 20, ইনফ্যাক্ট 19 নাম্বার ম্যাথ এবং 20 নাম্বার ম্যাথ আসলে একই রকম। তুমি জাস্ট এই টাইপের ম্যাথ তুমি করবা কি, আর তোলার পরে তুমি হরের বিপরীত চিহ্ন দ্বারা উপরে এবং নিচে লব এবং হরকে গুণ করে দেবো। দেখো 19 নম্বর ম্যাথটা দেখো, 19 এর লেফট সাইড হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। তাহলে এইটা তুমি হরের বিপরীত চিহ্ন অর্থাৎ এইটার বিপরীত চিহ্ন উপরেও গুণ নিচেও গুণ তো করবাই, তার আগে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে রুটটাকে তুমি বিভক্ত আলাদা করে দাও, উপরে রুট আলাদা করে লিখো, নিচেও রুট আলাদা করে লিখো। 1 মাইনাস সাইন এ ডিভাইডেড রুট ওভার 1 প্লাস সাইন এ। তাহলে এখন এই লাইনে যে কাজ, এই যে হর যে আছে, এটা আসলে তোমার হচ্ছে রুট মানে হচ্ছে তোমার অমূলদ জাতীয় রাশি। অমূলদ জাতীয় রাশির নিয়ম হচ্ছে অমূলদ এই সংখ্যাটাকে এই রাশিটার বিপরীত চিহ্ন দ্বারা উপরেও গুণ করতে হয়, নিচেও গুণ করতে হয়। অর্থাৎ রুট ওভার 1 প্লাস সাইন এ, এটার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন এ, এটা দ্বারা তোমার লব এবং হর উভয়কে গুণ করতে হবে। এই টাইপের ম্যাথে এরকম সমাধান মানে করতে হয় আসলে। তাহলে তুমি লিখো 1 মাইনাস সাইন এ, এটা তো আছেই, রুট ওভার 1 প্লাস সাইন এ, জাস্ট যা আছে সেটা লিখলাম। আর এইটার বিপরীত চিহ্ন রুট ওভার 1 মাইনাস সাইন এ, সেটা দ্বারা উপরে গুণ করো, রুট 1 মাইনাস সাইন এ, এইখানেও রুট 1 মাইনাস সাইন এ। এখন তুমি এইখানে লিখতে পারো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা লব ও হরকে গুণ করে। হ্যাঁ, এরপরে দেখো উপরে দেখো একই টাইপের দুইটা রুট ওভার 1 মাইনাস সাইন এ, রুট ওভার 1 মাইনাস সাইন এ ইন্টু অবস্থা আছে। তার মানে এই দুইটা যদি আমরা ভিত্তি ধরি, এর উপরে পাওয়ার 1 এর উপর পাওয়ার 1, দুইটা ভিত্তির জন্য গুণের সময় ভিত্তি একটাই থাকে, বাট পাওয়ার 1 1 2 হয়, তার মানে স্কোয়ার লেখা যায়। তার মানে তুমি লিখতে পারো রুট ওভার 1 মাইনাস সাইন এ ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপর তো স্কোয়ার দেওয়ার কিছুই নাই। আর এই যে স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট করা যায়, স্কোয়ার রুট ক্যান্সেল আউট করলে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন এ। আর এই জায়গায় দেখো সরাসরি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান লেখা যায় কজ এ। ফাইনালি এই কজ এটা আসলে 1 এর নিচেও আছে, সাইন এর নিচেও আছে, এটা তুমি আলাদা করে দাও। তাহলে 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। 1 বাই কজ এর সমান লেখা যায় সেক এ মাইনাস সাইন এ বাই কজ এর সমান লেখা যায়
tan a ইকুয়াল রাইট সাইড, আর এটাই হচ্ছে শুড। দেখো একদমই ইজি একটা ম্যাথ, আর এই ম্যাথটা কিন্তু এসএসসি পরীক্ষায় বারবার আসে। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে 20 নাম্বার সেম নিয়মে 19 এবং 20 আসলে একই টাইপের ম্যাথ, তাহলে একটা করলে আর একটা এমনি পারা যায়, তারপরে আমরা এটা করব। আমি তোমাদেরকে দেখো বুঝাই দিচ্ছি। এবার 20 নাম্বার দেখো, নাম্বার 20 লেফট সাইড কি আছে? লেফট সাইড আছে হচ্ছে তোমার রুট ওভার sec a প্লাস 1 রুট ওভার sec a মাইনাস 1। তাহলে sec a প্লাস 1 রুট ওভার sec a মাইনাস 1। তাহলে দেখো জাস্ট তুমি রুটকে আলাদা করে দাও, রুট ওভার sec a প্লাস 1 রুট ওভার sec a মাইনাস 1। তাহলে এইবার তুমি করবা কি, এই যে হরের বিপরীত চিহ্নের উপরে গুণ করবা, নিচে গুণ করবা। তাহলে রুট ওভার sec a প্লাস 1 ইন্টু রুট ওভার sec a মাইনাস 1, এটা তো আছেই। আর এটার বিপরীত চিহ্ন আবারও রুট ওভার 1 sec a প্লাস 1 ইন্টু রুট ওভার sec a প্লাস 1। তাহলে দেখো উপরে কিন্তু একই জাতীয় দুইটা পদের গুণফল আছে, তার মানে একটা লিখে হোল স্কয়ার দেওয়া যায়, রুট ওভার sec a প্লাস 1 হোল স্কয়ার। আর নিচে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1। 1 এর উপর স্কয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে স্কয়ার এবং রুট ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে থাকছে sec a প্লাস 1 আর ভাগ এই যে sec স্কয়ার a মাইনাস 1, এটা রুট সহ রুট ওভার sec স্কয়ার a মাইনাস 1 সমান লেখা যায় হচ্ছে tan a। তাহলে দেখো সেকেন্ড নিচে tan আছে, 1 এর নিচেও tan আছে, জাস্ট আলাদা করে দাও, sec a বাই tan a প্লাস 1 বাই tan a। এখন দেখো sec ক ভাঙালে 1 বাই cos, আর tan ক ভাঙালে হচ্ছে sin a বাই হচ্ছে cos a, sin a বাই হচ্ছে cos a, আর প্লাস 1 বাই tan মানে তো cot a। এই যে cot a কিন্তু তোমার মিলাতে হবে, এই যে দেখো cot a, এই যে cot a কিন্তু চলে আসছে আমাদের। এখন তুমি লিখবা এই পাশে, আমি যদি এই পাশে করে দেবো, তাহলে এই যে 1 বাই cos a লিখো, লেখার পরে এই মেইন ভাগ চিহ্ন উল্টা দাও, তাহলে 1 বাই cos a, 1 বাই cos a গুণ উপরে যাবে cos a, ভাগের জন্য গুণ দিলে উপরে cos a, নিচে হচ্ছে sin a প্লাস cot a তো আছে, এইটাই মিলাতে হবে। আর cos a ক্যান্সেল আউট করলে 1 বাই sin a প্লাস cot a। 1 বাই sin a সমান তুমি জানো cosec a, cosec a প্লাস cot a, এটাই সমান হচ্ছে রাইট সাইড, এটাই শুড। সেম নিয়মে জাস্ট তোমার 19 এবং 20 এর মধ্যে কোনো পার্থক্য নেই, 19 পারলে তুমি 20 কিন্তু পারবা, অবশ্যই পারবা। আচ্ছা, এরপরে আসো 21 নাম্বার ম্যাথ আমরা করব। 21 নাম্বার ম্যাথ কিন্তু দুই ভাবে করা যায়, তোমার যে কোনো একভাবে তুমি করলেই কিন্তু হবে। আমি দুইটাই তোমাকে দেখানোর চেষ্টা করব, দেখো তুমি বুঝতে পারো, ইনশাল্লাহ বুঝতে পারবা। 21 নাম্বার প্রথম পদ্ধতি দেওয়া আছে, দেখো দেওয়া আছে তোমার cos a প্লাস sin a ইকুয়াল রুট 2 cos a। তুমি জাস্ট করবা কি, এই যে cos a সমানের ওই পাশে পার করে দাও, দুইটা cos a একই সাথে রাখো, তাহলে এখানে থাকে sin a ইকুয়াল রুট 2 cos a মাইনাস cos a। এইবার তোমার যে কাজ সেটা হচ্ছে sin a ইকুয়াল cos a কমন নাও, cos a কমন নিলে রুট 2 মাইনাস 1। এখন দেখো এই যে cos এর সাথে রুট 2 মাইনাস 1 এটি গুণ অবস্থায় আছে, এটাকে যদি তুমি এই পাশে পার করো তাহলে sin a তার নিচে ভাগ হয়ে যাবে হচ্ছে রুট 2 মাইনাস 1, আর এখানে হচ্ছে cos a তো থাকবেই। তাহলে দেখো এই যে 18 এবং 19 এর মতো কন্ডিশন কিন্তু এখানেও হয়েছে। দেখো এই যে হরে তোমার হচ্ছে অমূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা থাকলে বা অমূলদ রাশি থাকলে এটার বিপরীত চিহ্ন দ্বারা উপরেও গুণ করতে হয়, নিচেও গুণ করতে হয়। এই কারণে আমরা করব কি,
এইখানে করব সাইন এ, তো তুমি লিখবাই। আর এই যে √2 - 1, এটার বিপরীত চিহ্ন হচ্ছে √2 + 1, এটা দ্বারা উপরে লবেও গুণ করবা, হরেও গুণ করবা। তাহলে √2 - 1 ইন্টু √2 + 1 ইকুয়াল cos a। তুমি এখানে লিখো √2 + 1 দ্বারা লব ও হরকে গুণ করে তাহলে দেখো নিচে উপরে দেখো √2 sin a প্লাস সাইন দিয়ে 1 গুণ করলে সাইন a, আর নিচে কিন্তু a + b * a - b, তার মানে কি স্কয়ার - b স্কয়ার, তার মানে √2 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই, তারপরে দিলাম ইকুয়াল হচ্ছে cos a। তাহলে দেখো নিচে কিন্তু রুট স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যে 2 থাকে, তাহলে 2 - 1 মানে 1, আলটিমেটলি নিচে কিছুই থাকে না। তার মানে এখানে লিখতে পারো তুমি √2 sin a ইকুয়াল তোমার, আচ্ছা প্লাস দেই, প্লাস সাইন এ ইকুয়াল cos a। ফাইনালি তুমি লিখবো অতএব √2 sin a ইকুয়াল cos a মাইনাস সাইন এ। অর্থাৎ এটা যদি এই পাশে আনো আর এটা ওই পাশে নিয়ে যাও একই কথা, এটা লিখলেই তুমি প্রমাণিত হয়ে যাবে। এইভাবে লিখলেই কোনো সমস্যা নাই, প্রমাণ। এই যে দেখো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা এই পাশে দেওয়া আছে আর এই √2 sin এটা ডান পাশে দেওয়া আছে, এই একই কথা। এটা একদমই সোজা ম্যাথ, এইভাবে তুমি করতে পারো। আচ্ছা, এরপরে এই ম্যাথটাই যদি আমরা আরেকটা নিয়মে করি, দেখো এটা আমি তোমাকে আরেকটা নিয়মে দেখাচ্ছি করে, বিকল্প পদ্ধতিতে দেখো এইভাবে কিন্তু করা যায়। তাহলে তুমি এটার জন্য লিখবা, জাস্ট দেওয়া আছে, আবারও দেওয়া আছে তোমার হচ্ছে cos a প্লাস সাইন এ ইকুয়াল √2 cos a। তাহলে এইবার তুমি করবা কি, দেখো তোমার মানে কিন্তু এই যে √2 sin a জাতীয় পদ আনতে হবে। হ্যাঁ, তাহলে তোমাকে অবশ্যই √2 দ্বারা প্রত্যেকটা পদকে গুণ না করলে √2 sin a কখনোই আসবে না। তাহলে দেখো √2 cos a প্লাস √2 sin a ইকুয়াল √2, তো এখানে আসেই, যেহেতু প্রত্যেকটা পদকে √2 দ্বারা গুণ করতেছো, তাহলে পুনরায় √2 আর cos a তো থাকবেই। তাহলে আমরা এখানে কি করলাম, প্রত্যেকটা পদকে √2 দ্বারা গুণ করলাম। এই পাশে তুমি সাইড নোট দিয়ে লিখবা। আচ্ছা, এখন দেখো এই জায়গাতে একটা কাহিনী আছে, দেখো এই যে √2 cos এর পরিবর্তে তো √2 cos এর মান তো আসলে cos a প্লাস sin a। দেখো এই জায়গাতে √2 cos a আর এই √2 cos a একই কথাই তো, তাহলে এইটার পরিবর্তে যদি এটা লিখতে পারি আমরা এই জায়গায়, তাহলে দেখো তো কি লেখা যায়, এই √2 cos এর পরিবর্তে তাহলে লেখা যায় হচ্ছে cos a প্লাস sin a প্লাস কি √2 sin a ইকুয়াল √2 গুণ করলে 2 cos a। তাহলে এই জায়গাতে আমরা করলাম কি, এটার পরিবর্তে আমরা এই যে এটা লিখলাম, মান বসালাম আমরা এখানে, তুমি লিখবা মান বসে। তাহলে দেখো অঙ্ক কিন্তু তোমার হয়ে গেছে। তাহলে তুমি জাস্ট √2 sin এটাকে বাম পাশে রাখো আর 2 cos a, আর এইটা মাইনাস cos a, এই যে মাইনাস cos a আর হচ্ছে প্লাস সাইন এ ওই পাশে পার করলে মাইনাস সাইন এ। অতএব √2 sin a ইকুয়াল √2 cos a থেকে 1 cos a বাদ দিলে শুধু cos a থাকে, cos a মাইনাস সাইন a প্রমাণিত। দেখো এটা কিন্তু আরো সহজ এবং ছোট্ট। আচ্ছা, প্রমাণিত হয়ে গেল, এই যে প্রমাণ করলাম আমরা। এরপরে চলে আসো, আমরা 22 নাম্বার ম্যাথটা করব। বাইশ নাম্বার ম্যাথটা দেখো, 22 দেওয়া আছে কি tan a সমান 1/√3। এটা তুমি tan কে ভাঙায়াও করতে পারো, অথবা তুমি এটা তুমি সমকোণী ত্রিভুজ ধরে কিন্তু করতে পারো। আমি ভাঙায়া দিয়ে করাচ্ছি, দেখো, আর তারপরে বিকল্প ভাবেও করাবো। আগে দেখো এটা করো, তাহলে tan সমান তুমি কি জানো,
সাইন এ বাই কজ এ ইকুয়াল 1/√3। এখন কথা হচ্ছে সাইন এবং কজ দুইটার কোনোটাই নাই, আছে কোসেক আর সেক। তাহলে তুমি এইটা কিন্তু জানো সাইন হোক ভাঙালে 1/কোসেক হয়, তাহলে 1/কোসেক এ, আর নিচে হচ্ছে কজক ভাঙালে 1/সেক এ ইকুয়াল 1/√3। এইটা যদি তুমি মেইন ভাগচিহ্ন যদি গুণ চিহ্ন দাও উল্টে দিয়ে, তাহলে 1/কোসেক এ আর গুণ সেক এ বাই 1 ইকুয়াল 1/√3। এখন এটা গুণ করলে তো সেক এ বাই কোসেক এ, বাট তোমার আছে কিন্তু কোসেক আগে প্রথমে, তাহলে এটা তুমি উল্টে দাও আগে, তাহলে উল্টে দিলে তোমার হচ্ছে, আচ্ছা থাক, সেক এ বাই, তোমার কোনো লাইন আমি গ্যাপ দিচ্ছি না, তুমি যেন বুঝতে পারো, কোসেক কোসেক এ ইকুয়াল 1/√3। এখন তোমার স্কোয়ার আছে, তার মানে বর্গ করতে হবে ওই পাশে, তার মানে সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1 স্কোয়ার করলে হচ্ছে 3। তাহলে এইখানে কিন্তু বর্গ করলা তুমি, বর্গ করে। এখন দেখো যদি তুমি বিয়োজন যোজন করো তাহলে কিন্তু সেক স্কোয়ার এ মাইনাস কোসেক স্কোয়ার এ হয়, আর নিচে হয় সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। বাট আছে কিন্তু প্রথমে কোসেক দিয়ে শুরু, তার মানে কি বিয়োজন করার আগে তোমাকে কিন্তু আগে বিপরীতকরণ করতে হবে। তাহলে বিপরীতকরণ করো, তাহলে এই জায়গায় কোসেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ ইকুয়াল 3/1। এইবার তুমি বিয়োজন যোজন করো, তাহলে বিয়োজন যোজন করলে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়াল 3 - 1 আর 3 + 1। আমি যদি এই পাশে ম্যাথটা করি তাহলে দেখো এইটা তো চাচ্ছেই, এইটার আর লেখার কোনো প্রয়োজনই নেই। তাহলে সরাসরি এই পাশে আমি লিখি তোমার 2, 3 থেকে 1 বাদ দিলে 2/3 + 1 মানে 4 ইকুয়াল কি 1/2 মানে হাফ। এটাই তোমার আনসার। অর্থাৎ এইটার মান কিন্তু 1/2 বা হাফ হলো। এটা তুমি এইভাবে তুমি ত্রিভুজের সাহায্য ছাড়া তুমি শুধু ট্যানকে ভাঙায় কিন্তু এভাবে করতে পারো। এরপরে ত্রিভুজের সাহায্যেও কিন্তু করা সম্ভব, এটা আমরা করবো এরপরে।